ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলি পুলিশের 10,000 জেনারেল সায়েন্স মানে 10,000টা আমরা সায়েন্সের প্রশ্ন করব। এটা হচ্ছে সেট নাম্বার 4। তার আগে সেট নাম্বার 1 2 3 হয়ে গেছে। যদি না দেখো অবশ্যই দেখো। প্রত্যেকটা প্রশ্নের প্রপার এখানে ব্যাখ্যা সহ ডিসকাশন হবে, ঠিক আছে? তার কারণ কোনো প্রশ্নের আমি শুধু প্রশ্ন উত্তর বলে যাব না, প্রশ্নটার একেবারে ডিটেল আলোচনা করব, প্রচুর ইনফরমেশন দেবো। চলো শুরু করি তাহলে। এটা শুধুমাত্র পুলিশের এক্সামের জন্য নয়, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করো না কেন এই ধরনের কোশ্চেন্স কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার নাম রঞ্জিত বর্মন। চলো তাহলে স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন বলছে কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগে অতিক্রম করতে পারে। দেখো সবার প্রথমে বলি, আলোর গতিবেগের জন্য, আলোর মানে যাতায়াতের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম লাগে না, ঠিক আছে? মাধ্যম ছাড়াই আলো যাতায়াত করতে পারে, ঠিক আছে? কিন্তু মাধ্যম লাগে না, কিন্তু মাধ্যমের মধ্যে দিয়ে যখন যায়, যে কোন মাধ্যমের মধ্যে দিয়ে, তার যে ঘনত্ব সেইটার উপরে তার স্পিডটা মানে গতিবেগটা ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, কেন মাধ্যম লাগে না? তার কারণ হচ্ছে আলো হচ্ছে একটা তরঙ্গ। কি তরঙ্গ? তড়িৎ চুম্বকীয়, চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবার যখন মাধ্যমের প্রয়োজন হয় না, তার মানে নিশ্চয়ই গতিবেগ কিসের উপরে মানে সব থেকে বেশি হবে? কোথায়? শূন্য মাধ্যমে। এইবার আমি বললাম কি, কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন যাবে তখন তার গতিবেগটা ডিপেন্ড করবে হচ্ছে সেই মাধ্যমের ঘনত্বের উপরে। তার মানে সব থেকে বেশি গতিবেগ হবে কোথায়? শূন্যতে, ঠিক আছে? শূন্য মাধ্যমে। তারপরে হবে হচ্ছে তোমার একটু যখন ঘনত্ব হবে, মনে করো গ্যাসীয় মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে কি হয়ে যাবে? কমে যাবে। তারপরে আরেকটু কমে যাবে তরলে, আর একেবারেই পাস করতে পারবে না, সেটা হচ্ছে তোমার কঠিনে। তবে সব কঠিনের মধ্যে দিয়ে পাস করতে পারে না এমন কথা না, যেমন কাচের মধ্যে দিয়ে পাস করতে পারে। তাহলে এই দিক থেকে এই দিকে গতিবেগ কি হচ্ছে? গতিবেগ কমছে, এটা মাইনাস হচ্ছে, আর এখানে হচ্ছে বেশি, শূন্য মাধ্যমে সব থেকে বেশি, মনে থাকবে। আচ্ছা, এবার আলোর স্পিড কত? আলোর স্পিড পরীক্ষায় প্রশ্ন আসে, আলোর স্পিড কত? আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আলোর গতিবেগ। শূন্য মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যমে সেমই হয়, আলোর গতিবেগ এটাই হয়, ঠিক আছে? এবার আলোর কথা যখন বলছি তখন শব্দের গতিবেগের কথা বলি। শব্দের গতিবেগ হচ্ছে তোমার সাউন্ড যদি বলি, সাউন্ডের গতিবেগ হচ্ছে তোমার 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, শব্দ কিন্তু মাধ্যম ছাড়া যেতে পারে না। শব্দের গতিবেগ কিন্তু নির্ভর করে কিসের উপরে? আলো তোমার কি বলে, তাপের উপরে নির্ভরশীল শব্দের গতিবেগ, কিন্তু সাউন্ডের গতিবেগ কোনো মাধ্যম কোনো তাপের উপরে ডিপেন্ড করে না, মনে থাকবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। নাশপাতির ত্বকে উপস্থিত সরল স্থায়ী কলাটির নাম কি? উত্তর হবে অপশন নাম্বার বি, স্ক্লেরাইড। স্ক্লেরাইডের মধ্যে দিয়ে স্ক্লেরাইড হচ্ছে নাশপাতির ত্বকে পাওয়া যায় একটা সরল স্থায়ী কলা, ঠিক আছে? আচ্ছা বেশ। পরের প্রশ্ন বলছে প্রোটোফিলামেন্টগুলি। দেখো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আননোন কোশ্চেন, একেবারে কঠিন প্রশ্ন, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রোটোফিলামেন্ট গুলি নিম্নলিখিত যে প্রোটিন দ্বারা তৈরি, মানে কোন প্রোটিন দ্বারা প্রোটোফিলামেন্ট তৈরি? এটা আমাদের সেলে দেখা যায় প্রোটোফিলামেন্ট, ঠিক আছে? তো সেলে এক ধরনের প্রোটিন দ্বারা এটা তৈরি হয়, সেই প্রোটিনটার নাম হচ্ছে টিবিউলিন। অপশন নাম্বার সি কারেক্ট হবে, টিবিউলিন। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন বলছে আলোর গতিবেগ প্রথম কে আবিষ্কার করেছে? দেখতে থাকো প্রশ্নটা, ওখান থেকে আমি অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আলোর গতিবেগ এটি প্রথম আবিষ্কার করেছেন হচ্ছে রোমার, বিজ্ঞানী রোমার আলোর গতিবেগ আবিষ্কার করেন। কিন্তু তরঙ্গ আবিষ্কার করেন, আলোর তরঙ্গ আবিষ্কার করেন হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। এটি হচ্ছে তরঙ্গ আবিষ্কার করেন, ভিজিবল লাইটের তরঙ্গ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আমি কোথায় লিখলাম? এটা হবে নিউটন। তরঙ্গ আবিষ্কার করেছে হচ্ছে তোমার নিউটন, ঠিক আছে? তরঙ্গ। আচ্ছা চলো, আইনস্টাইনের কথা যখন উঠেইছে তখন আমি আইনস্টাইন থেকে একটা কথা বলি। আইনস্টাইন হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল 1921 সালে, মনে রাখবে। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন কিন্তু এসেছিল, আবার আসবে। কিসের জন্য পেয়েছিল নোবেল? 1921 সালে ফিজিক্সে পেয়েছিল। কিন্তু কেন? তিনি পেয়েছিলেন হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে?
ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই কারণে 1921 সালে তাকে ফিজিক্সে কি দেওয়া হয় না, আইনস্টাইনকে নোবেল দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা আমরা প্রত্যেকে জানি হচ্ছে গ্যালিলিওর মানে গ্যালিলিও হচ্ছে তোমার নিউটনের তিনটে সূত্র, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট যেই সূত্রটা, প্রথম যেই সূত্রটা, নিউটনের প্রথম সূত্রটাকে বলা হয় হচ্ছে কিন্তু গ্যালিলিও সূত্র। গ্যালিলিওর সূত্র বলা হয় প্রথম সূত্রটাকে। ঠিক আছে, এই প্রথম সূত্রটার আরেকটা নাম আছে, জাড্ডো ধর্মের সূত্র বলা হয়, জাড্ডো। ঠিক আছে, জাড্ডো সূত্রও বলা হয়, মনে থাকবে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামালগুলো কি কি? স্টার দাও কোশ্চেনটা আগে, এখান থেকে আমি প্রচুর ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো, সালোক সংশ্লেষ যখন হয়, প্রয়োজনীয় কাঁচামাল আমরা জানি কি তৈরি হয় সালোক সংশ্লেষের মাধ্যমে, গ্লুকোজ তৈরি হয়। কি তৈরি হয়? গ্লুকোজ। প্রথমত এই গ্লুকোজ তৈরির জন্য কি কি দরকার পড়ে হচ্ছে জল এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জল এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা তোমার গ্লুকোজ তৈরি হয়। এবার গ্লুকোজের সংকেত আসবে। গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে, ছোট থেকেই পড়েছো তোমরা, C6H12O6, C6H12O6 গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, এইটা একটা সালোক সংশ্লেষ হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন। ওকে, এইবার সালোক সংশ্লেষ দুটো ইয়েতে হতে পারে, পদ্ধতিতে। ঠিক আছে, একটা হচ্ছে আলোক দশা, আলোক দশা, আরেকটা হচ্ছে অন্ধকার দশা। ঠিক আছে, আলোক দশা অন্ধকার দশার মধ্যে কিছু কথা বলি। ঠিক আছে, দেখো সবার প্রথম আলোক দশা কোথায় হয়? আলোক দশা হয় হচ্ছে তোমার এই দুটোই, মানে সালোক সংশ্লেষটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ। এবার ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, একটা হচ্ছে গ্রানা, একটা স্ট্রোমা। যেটা স্ট্রোমাতে হয় হচ্ছে স্ট্রোমা অঞ্চলে অন্ধকার দশা হয়। দেখো স্ট্রোমার সাথে স্ট্রোম মানে কি? ঝড়। যখন ঝড় ওঠে চতুর্দিক অন্ধকার হয়ে যায়, সেইভাবে মনে রাখতে পারো, স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার দশা হয়। আর গ্রানা অঞ্চলে হয় হচ্ছে তোমার, গ্রানা অঞ্চলে অন্ধকার দশা হয়, মনে থাকবে। আচ্ছা, এই যে অন্ধকার দশা, এইটাকে বলা হয় এটাকে কেলভিন সাইকেলও বলা হয়, কেলভিন সাইকেল। ঠিক আছে, কেলভিন সাইকেলও নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আর 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 ঠিক আছে, আপাতত এইটুকুনি, পরে আবার কিছু ইনফরমেশন বলে দেবো ওখানে। আচ্ছা চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে, রামধনুর বাহির অংশের কি রং হয়? রামধনু আঁকতে হবে, তাহলে ভালো বুঝতে পারবে। চলো দেখি রামধনু আঁকি। আচ্ছা দেখো, আর রামধনুর রংগুলো এরকম 7খানা কালার এইভাবেই থাকে। এবার ফার্স্টে কিভাবে সাজায়? এভাবে সাজাতে হয়। প্রথমে থাকে হচ্ছে রেড কালার, তারপরে হচ্ছে তোমার অরেঞ্জ, দেন হচ্ছে ইয়েলো, তারপর থাকে হচ্ছে দেখতেই পাচ্ছ গ্রিন কালার, তারপরে গ্রিনের পরে হচ্ছে তোমার ব্লু, যেটাকে তোমার আকাশি কালার বলো, তারপর হচ্ছে ইন্ডিগো কালার, ঠিক আছে, যেটা নীল, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। 7খানা রং এইভাবে থাকে। এইবার ভালো করে চিত্রটা যদি দেখতে পারো তাহলে বুঝবে যে সব থেকে আউটার সারফেসে বাইরে কোনটা রয়েছে। বাইরে হচ্ছে কি রয়েছে? এটা লাল কালার, তাহলে বাইরে কোনটা থাকবে? রেড কালার থাকবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে বাইরে রয়েছে তার ওয়েভলেন্থ মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যে ভেতরে রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক আছে, তাহলে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি, তরঙ্গ এক সেকেন্ড একটু, তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেখো, তরঙ্গ দৈর্ঘ্য উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। তরঙ্গ দৈর্ঘ্য নিচে কমতে থাকবে সবসময়, আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে রেড কালার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই উপরে থাকবে। উত্তরটা হয়ে যাবে লাল। কিন্তু এখান থেকে বুঝতে হবে, যদি আমরা এনার্জি মানে শক্তির কথা বলি, ঠিক আছে,
শক্তি কি হবে? শক্তি হচ্ছে নিচের দিকে বাড়ে, নিচের দিকে প্লাস হয়, নিচের দিকে প্লাস হয়, উপর দিকে মাইনাস হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যত নিচে যাব তত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়, মানে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয়, এরকম ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, তাহলে তাদের ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিকে কি বলে? কম্পাঙ্ক বেশি হবে, কম্পাঙ্ক বেশি। তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কম্পাঙ্ক বেশি, আর কম্পাঙ্ক যত বেশি হবে এনার্জি বেশি হবে। তাহলে এনার্জি সব থেকে বেশি ভায়োলেটে, ভায়োলেটের এনার্জি সংখ্যা সব থেকে বেশি। কিন্তু অপশনে তোমাদের ব্লু চাইবে, ব্লু, ঠিক আছে? ব্লু কালারের এনার্জি বেশি, তার কারণ নিচে রয়েছে। ভায়োলেট অপশনে থাকলে ভায়োলেট আনসার হবে। তার মানে এনার্জি উপরে কমে, তাহলে লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য বড়, তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাই কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক কম বলে এনার্জি বা শক্তি কম। মনে থাকবে? আচ্ছা, গুড। আচ্ছা, এবার এই লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে, বড় বলে, এরকম বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? বড় বড় হওয়ায় এই যে আমাদের ডাস্ট পার্টিকেল গুলো থাকে না আমাদের ইয়েতে, বায়ুমণ্ডলে, যে তোমার ধুলোবালিগুলো, সেগুলোকে ও পাস করে চলে যেতে পারে। সেই কারণে অনেক দূর থেকে লাল রংটাকে দেখা যায়। সেই জন্য বিপদ সংকেত হিসাবে, সিগন্যালে যে বিপদ সংকেত হিসেবে লাল ব্যবহার করা হয়, রেড কালার ব্যবহার করা হয়, ঠিক আছে? তার কারণ এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে কি হয় না? স্ক্যাটারিং হয় না, ঠিক আছে? মানে বিক্ষিপ্ত হয় না, এদিক ওদিকে ছড়িয়ে যায় না। আরেকটা কথা, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কার ছোট? ব্লু কালারের, সেই জন্য ও কি হয়? স্ক্যাটার্ড হয়ে যায়, ঠিক আছে? স্ক্যাটারিং মানে বিক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্য আকাশ নীল লাগে। আকাশ নীল হওয়ার কারণটা হচ্ছে কি? এই যে নীল রঙের যে এটা রয়েছে তোমার, নীল রংটা যেটা রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাই আকাশের উপরে কি হয়ে যায়? ছড়িয়ে যায়, ওইভাবে উপরে করে ছড়িয়ে যায়। তাই নিচ থেকে দেখলে উপরে মনে হয় কি আকাশটা নীল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন চলো পড়ি। 7 নম্বর বলছে এটা কোনটি হবে? হ্যাঁ, কোনটি কোষের অঙ্গাণু নয়? কোষীয় অঙ্গাণু নয় কোনটা? বলছে মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, ক্লোরোফিল নাকি লাইসোজোম। কে কোষীয় অঙ্গাণু নয়? সোজাই প্রশ্ন ছিল, যদি কোষের স্ট্রাকচার ভালো করে তোমরা জানা থাকে, এটা যদি সেল হয়, সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম, তারপর হচ্ছে তোমার কি বলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এগুলো গলকি বডি, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে, ঠিক আছে? তো এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল হচ্ছে সরাসরি তোমার কোষীয় অঙ্গাণু নয়, ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। মনে থাকবে? তাই ক্লোরোফিল হচ্ছে আনসার, উত্তর অনুযায়ী, মানে প্রশ্ন অনুযায়ী। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন বলছে কোন ধাতুর ওপর আলো পড়লে রোদ কমে যাবে? স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি হয়, ধাতু, কোনটা ধাতু, তার উপরে যদি আলো পড়লে কি হয়ে যাবে? তার রোধ হয়ে যাবে কমে যাবে। রোধ কি? রোধ হচ্ছে, মনে করো একটা ধাতু রয়েছে, এর মধ্যে যদি ইলেকট্রিসিটি পাস করতে থাকে, ধাতুটা কি করে? ওকে এই কারেন্ট পাস করতে গিয়ে ওকে বাধা সৃষ্টি করে। এই যে বাধা দেওয়া, সেটাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো সেইটা উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ, সেলেনিয়াম। সেলেনিয়ামের মধ্যে যদি আলো পড়ে তাহলে কি হয়ে যাবে? রোধ ওর কমে যাবে। তার মানে ও গুড কন্ডাক্টর, খুব ভালো আর কি তোমার ইলেকট্রিসিটিকে বহন করবে, তড়িৎকে ভালো বহন করবে যদি আলো পড়ে সেলেনিয়ামের মধ্যে। আর অন্ধকারে সেলেনিয়াম বেশি ভালো কাজ করতে পারবে না, মনে থাকবে। আচ্ছা, উলফ্রেমাইট মানে হচ্ছে ডব্লু। উলফ্রেমাইট হচ্ছে তোমার টাংস্টেনের আরেকটা নাম হচ্ছে উলফ্রেমাইট। তুমি যখন পেরিওডিক টেবিল দেখবে, টাংস্টেনের T2 বলে কোনো কথা দেখবে না, কি দেখবে? ডব্লু দেখবে, মানে উলফ্রেমাইটের কথা বলছে। এটা কেন বলছে? তার কারণ আমাদের যে বাল্ব হয় না, ইলেকট্রিক বাল্ব, তার যে ফিলামেন্ট, এই ফিলামেন্টটা তোমার এই টাংস্টেন বা হচ্ছে তোমার উলফ্রেমাইট দিয়েই তৈরি হয়, মনে থাকবে। আচ্ছা, কপার হচ্ছে খুব ভালো ইলেকট্রিসিটি দিয়ে কন্ডাক্টর, আর হচ্ছে সব থেকে ভালো যদি ইলেকট্রিসিটি বহন করে, তড়িৎ বহনকারী, তাকে বলা হয় হচ্ছে সিলভার বা রূপা। রূপা হচ্ছে সব থেকে ভালো তড়িৎ বহনকারী, মনে থাকবে। আচ্ছা, রোধের একক কি কেউ বলতে পারবে? রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে? রোধের একক ওহম। পরের প্রশ্ন, ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলটি কি? গাছের যে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তার মধ্যে ক্লোরোফিল গঠন হয়। এই ক্লোরোফিল গঠন করতে একটা খনিজ লাগে। খনিজটা হচ্ছে তোমার
ম্যাঙ্গানিজ, অপশন নাম্বার ডি। ম্যাঙ্গানিজ না, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কারেক্ট আনসার, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, গুড। কোন কণার ভর সবচেয়ে কম? এই অপশন অনুযায়ী যদি উত্তর দিতে হয়, কোন কণার ভর সবথেকে কম, আলফা, বিটা, প্রোটন না ফোটন? অপশন নাম্বার ডি হবে ফোটন। এই অপশন অনুযায়ী ভর মানে হচ্ছে মাস সবথেকে কম, মনে রাখবে। আচ্ছা, প্রোটনের মাস কত? আমি সেট নাম্বার 1 এ বলেছিলাম প্রোটনের মাস কত। আচ্ছা, যদি বলা হয় প্রোটনের ভর, ভর কি লিখবো? ভর লিখবো হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে প্রোটনের ভর। আর যদি বলা হয় চার্জ, বলো চার্জ, ঠিক আছে। প্রোটনের চার্জ কত থাকে? সবসময় মনে রাখবে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। পজিটিভ চার্জ নিয়ে বসে আছে প্রোটন, আর এর চার্জ হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻19, এক সেকেন্ড, -19 কুলম, ঠিক আছে, এটা কেজি। তো এটা হচ্ছে প্রোটনের ভর এবং চার্জ। আচ্ছা, প্রোটন কি আবিষ্কার করেছে? প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ড আবিষ্কার করেছে প্রোটন। তো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব শীঘ্রই দেখা হচ্ছে সেট নাম্বার 5 নিয়ে, ঠিক আছে। আর যদি তোমরা জিকে সেট 10 কে জিকে করতে যাও, মানে 10,000টা জেনারেল অ্যাওয়ারনেসে, তাহলে এই প্লেলিস্ট দেখো, এখানে পেয়ে যাবে, ঠিক আছে। প্লেলিস্ট বলছে তোমার নিচে ডেসক্রিপশন দেখো, এখানে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। ধন্যবাদ।